রিসেন্টলি কি আপনি কোনো রং ডিসিশন নিয়েছেন? আপনার লাইফে অনেক রং ডিসিশন আছে, আমার লাইফেও রং ডিসিশন আছে। আমার মনে হয় একটা প্লেয়ারের গুড টাইমে বেশি ম্যাচ খেলা উচিত, খারাপ টাইমে তো সে নর্মালি কমই খেলে। শেখ মেহেদী এবার সিরিজ সেরার পুরস্কারটাও নিজের কাছে তুলে নিয়েছেন। ম্যান অফ দ্য সিরিজ হতে পারে, কেমন লাগছে? হ্যাঁ, প্রথমত তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দেখেন ম্যান অফ দ্য সিরিজ, একটা সিরিজের পুরো সিরিজটা ক্রেডিট হওয়াটা আসলে একটা ভাগ্যের বিষয়। তো এটা আমার সেকেন্ড টাইম, আমার খুব ভালো লাগছে। আপনি কিছুদিন আগে দেখছিলাম প্রেস কনফারেন্সে বলছিলেন যে এভাবে এসে যে পারফর্ম করা সহজ কাজ না, কিন্তু সেই কঠিন কাজটাকে আপনি তো সহজ করে ফেলছেন। এর পেছনের আসলে কি কাজ করেন? না, এরকম কিছু না। দেখেন, আপনি আপনি রেগুলার খেললে যে আপনি পারফর্ম করবেন তার তো গ্যারান্টি নাই, কারণ আমি তো দিন শেষে মুসলিম, আল্লাহরে বিশ্বাস করি। রিজিক তো আমার হাতে নেই, আমি চেষ্টা করতে পারি, বাট যে কোনো প্লেয়ারের জন্য অফ অ্যান্ড আউট হয়ে খেলাটা মুশকিল। বাট আপনি রেগুলার খেলেও ভালো খেলতে পারেন, খারাপ খেলতে পারেন, আপনার ব্যাড টাইম আসবে, গুড টাইম আসবে। বাট আমার মনে হয় একটা প্লেয়ারের গুড টাইমে বেশি ম্যাচ খেলা উচিত, খারাপ টাইমে তো সে নর্মালি কমই খেলে, এটাই আর কি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং আরো একবার আপনাকে একই প্রশ্ন করতে হয় যে চট্টগ্রামের উইকেটে অ্যাজ এ স্পিনার বল করা খুব ডিফিকাল্ট, এবং আপনি এই সিরিজে বোলিংটা যেমন ভালো করেছেন, খুব বেশি ইকোনমিক্যাল ছিলেন, এবং ব্যাট হাতেও একটা ম্যাচে বেশ ভালো পারফর্ম করেছেন। ফলে সব মিলে এটা আপনাকে কতখানি আত্মবিশ্বাস দিচ্ছে? না, অবশ্যই ভালো করলে তো আত্মবিশ্বাস থাকে নিজের প্রতি, কারণ ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতে হয়। আমি যে 2 নম্বর ম্যাচটা যেভাবে খেলছি, আমি 3 নম্বর ম্যাচটা তো ওরকম আমি পারফর্ম করি নাই, বাট ওরকম উইকেটও পাই নাই। বাট আমার প্রসেসের ভিতর থাকতে হবে, আমি যেভাবে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলি এবং নিজেকে যেভাবে মেলে ধরার জন্য এবং টিমের জন্য যেটা চেষ্টা করি, ওটাই আমার কাজ। হয়তো বা একদিন হবে না, এটাই আর কি। প্রসেসে থাকাটা ইম্পর্টেন্ট। এবং ওয়ার্ল্ড কাপের আগে এটা বাংলাদেশের শেষ সিরিজ ছিল, এবং সেটা আপনারা জিতে শেষ করছেন। ফলে এইটা ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আপনাদেরকে একটা বাড়তি আত্মবিশ্বাস দেবে কিনা? না, আত্মবিশ্বাস তো সবসময়, যেখানে আপনি একটা সিরিজ জিতলে সবসময় আত্মবিশ্বাস থাকে, বিকজ আমরা লাস্ট T20 সিরিজটা জিতি নাই, তো ওইটা একটু সবার মন খারাপ ছিল। বাট আমার মনে হয় তারপরে ফার্স্ট ম্যাচটা ওরকম ভালো খেলি নাই, তারপর লাস্ট 2টা ম্যাচ যেভাবে আমরা কামব্যাক করছি, আলহামদুলিল্লাহ আমাদের জন্য খুব ভালো কনফিডেন্ট, এবং প্রত্যেকটা প্লেয়ার যারা পারফর্ম করছে তাদের জন্য ব্যাকআপ মাইন্ডে খুব একটা ভালো জিনিস হয়তো বা কাজ করতেছে এই মুহূর্তে। এবং এই সিরিজ শেষ হওয়ার পরে আসলে সবাই বিপিএল এর প্রতি চলে যাবে। বিপিএল নিয়ে কতখানি এক্সাইটেড সামনে? না, বিপিএল দেখেন এক্সাইটেড তো আছে, বাট বিপিএল তো স্টিল টাইম আছে, 10-15 দিন বা 20 দিন এমন টাইম আছে। বাট আমার জন্য মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ার বিপিএল নিয়ে এক্সাইটেড, এবং তারা বিভিন্ন টিমে এক একজন বিভিন্ন ক্যাটাগরিতে বা বিভিন্ন সময় বিভিন্ন দলে পার্টিসিপেট করতেছে। বিপিএল তো আপনি জানেন সবসময় যে বাংলাদেশে একটা ক্রেজ আছে বিপিএল নিয়ে, সেটা সবাই উপভোগ করে এবং প্রত্যেকটা প্লেয়ারও সেটা উপভোগ করে। শেখ মেহেদী, লাস্ট একটা কোশ্চেন, রিসেন্টলি কি আপনি কোনো রং ডিসিশন নিয়েছেন? না, সে রং মানুষ আমার লাইফে তো মানে কী বলবে, মানুষ মাত্রই ভুল। তো আপনার লাইফে অনেক রং ডিসিশন আছে, আমার লাইফেও রং ডিসিশন আছে। তো এর উপর ডিপেন্ড করে, আমি কখনো রাইট ডিসিশন, যেটা আমি রাইট ডিসিশন হিসেবে নিই সেটাও আবার রং হয়ে যায়, আবার যেটা রং ডিসিশন হিসেবে নিই সেটাও রাইট ডিসিশন হয়ে যায়। বাট এটা মানুষের লাইফে পার্ট অফ লাইফ, এটা হতেই পারে। থ্যাংক ইউ সো মাচ শেখ মেহেদী, বেস্ট অফ লাক। শেখ মেহেদী ছিলেন আমাদের সঙ্গে, এবং ম্যান অফ দ্য সিরিজের পুরস্কারটা তার কাছেই গেছে, এবং তিনি বলছিলেন এই যে ম্যান অফ দ্য সিরিজের যে পুরস্কারটা একবারে নিজে আদায় করেই তিনি নিয়েছেন, এবং সেটা তিনি রিজার্ভ করেন, সেটা তিনি হয়েছেনও। 2টো ম্যাচই দারুণ পারফরমেন্স করেছেন, এবং এই সিরিজে বাংলাদেশকে সিরিজটা জেতাতে সহায়তা করেছেন। চট্টগ্রাম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.